নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি আর একটি সুস্বাদু রেসিপির সঙ্গে। চিকেনের তো আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন, তবে এই রেসিপিটি একটু অন্যরকম একটি রেসিপি আজকে বানালাম। পুজো স্পেশাল আজকে বানাবো ঝাল ফ্রেজি রেসিপি। চিকেন ঝাল ফ্রেজি রেসিপিটি খেতে কিন্তু খুবই মজার হয়, আর দেখতেও তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটি কিভাবে বানাতে হয় চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে নিয়ে নিচ্ছি চিকেন। এখানে আমি প্রায় 350 গ্রাম চিকেন নিয়েছি, সেটাকে এরকম লম্বা লম্বা স্ট্রাইপে কেটে নিয়েছি। এরপরে আরও কিছু উপকরণ নিয়েছি, সেগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে টমেটো নিয়েছি, স্লাইস করে কেটে নিয়েছি 2টো টমেটো, সঙ্গে পেঁয়াজ কুচি নিয়েছি এবং পেঁয়াজের আরও একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। এখানে 2 রকম পেঁয়াজ ব্যবহার করতে হবে। সঙ্গে এখানে ক্যাপসিকাম নিয়েছি লম্বা করে কাটা, যেভাবে আমরা চিকেনটাকে কেটে রেখেছি স্ট্রাইপ করে, একইভাবে কিন্তু এইভাবে লম্বা লম্বা টুকরো করে ক্যাপসিকামটা কেটে নিয়েছি। আরও লাগছে এখানে আদা রসুনের পেস্ট, আর লাগবে টমেটো কেচাপ। আর এখানে বেশি কিছু লাগছে না, যেগুলো লাগবে সেগুলো কিন্তু আমি এক এক করে দেখিয়ে দেব। সবার প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল পরিমাপ মতো। আপনারা তেলের পরিমাপটা নিজেদের পরিমাপ অনুযায়ী কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে মোটামুটি কিছুটা পরিমাণে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে ছোট ছোট টুকরো করা যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটাই দিলাম। বড় টুকরো পেঁয়াজটা কিন্তু রান্নার একদম শেষের দিকে ইউজ হবে। এখন পেঁয়াজটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে কিছুক্ষণের জন্য পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, যেটা আমি আগে থেকে করে রেখেছি। একসঙ্গে আদা এবং রসুন বেটে নিয়েছি, সেটা আমি এখানে 1.5 টেবিল স্পুন পরিমাণে দেবো। এখন দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে 1.5 টেবিল স্পুন মতন আদা রসুনের পেস্ট দিলাম। এবার খুব ভালো করে আমি আবারও আদা রসুনের পেস্টটা এবং পেঁয়াজটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং ভেজে নিচ্ছি কিছুক্ষণের জন্য। যখন আদা রসুনটা কাঁচা ভাব চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা চিকেন। এই চিকেনের মধ্যে কিন্তু কোনো রকম লবণ বা হলুদ কিছুই ব্যবহার করিনি। নর্মাল চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এবং চিকেনের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত চিকেনটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু মিডিয়াম টু হাই রেখে কিন্তু করে নিচ্ছি। সঙ্গে কিন্তু দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। যেহেতু আমি কোনো রকম লবণ চিকেনের মধ্যে ব্যবহার করিনি, সেই জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে চিকেনটাকে আবারও নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। চিকেনের দেখুন এখন কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। চিকেনের কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেলে এবার আমি আরও কিছু মশলা এখানে অ্যাড করব। এখানে যে মশলাগুলো অ্যাড করব সেগুলো কিন্তু আপনাদের বাড়িতে খুব সহজেই পেয়ে যাবেন। সবার প্রথমে আমি এখানে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো। যেহেতু চিকেনের নামটাই হচ্ছে ঝাল ফ্রেজি, সেই জন্য ঝাল লঙ্কা এখানে ইউজ করছি। আর সঙ্গে কিন্তু কিছু কাঁচা লঙ্কাও ইউজ করব। আর দিলাম এখানে জিরে গুঁড়ো 1/2 টেবিল স্পুন, ধনে গুঁড়ো তার থেকে আরেকটু বেশি পরিমাণে দিলাম, সঙ্গে দিলাম এখানে গরম মশলা। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাতে কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার হচ্ছে না, সেটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এবার আমি খুব ভালো করে মিশিয়ে মশলাটার সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা 1 মিনিট মতন কষানো হয়ে গেলে এবার আমি এর সঙ্গে অ্যাড করব টমেটো কেচাপ। এখানে আমি 1/2 কাপ মতো টমেটো কেচাপ ইউজ করব। এটা কিন্তু এখন ভাজাটা সম্পূর্ণ রেডি এবং মশলাটাও রেডি হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম টমেটো কেচাপটা। টমেটো কেচাপ এখানে যেহেতু দিলাম, তারপরে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিলে দেখবেন এরকম তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে। তখন কিন্তু এর মধ্যে গরম জল অ্যাড করে দিচ্ছি। জলের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই। এখানে 1.5 কাপ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ওভেনটাকে স্লো করে দিয়ে ঢাকনা দিয়ে রান্না হতে দেবো 3 থেকে 4 মিনিট। এখন আমি 3 থেকে 4 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন রান্নাটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে আর গ্রেভিটা কিন্তু শুকিয়ে এসছে। মাঝে কিন্তু আমি একবার নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম ঢাকনাটা খুলে, আবারও এখন নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি খুব ভালো করে। দেখুন এখন কিন্তু সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে। এবার আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। এবার আমি ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম এখানে, সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজের কুচি এবং টমেটো কুচি, যেগুলো আমি বড় বড় স্লাইস করে কেটে রেখেছিলাম। এই উপকরণগুলো একটু শেষে দিলাম, কারণ এগুলো একটু ক্রাঞ্চি থাকবে, তাই জন্য আমি কিন্তু একদম শেষে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিলিয়ে নেব ভালো করে। খুব ভালো করে মিলিয়ে নিয়ে অল্প পরিমাণে লবণ দেব। তারপরে ঢাকনা দিয়ে 1 মিনিট মতো রান্না হয়ে গেলেই কিন্তু চিকেনটা আমার রেডি হয়ে যাবে।
এখন দেখুন সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার দিচ্ছি অল্প পরিমাণে লবণ। যেহেতু ক্যাপসিকাম এবং পেঁয়াজ টমেটো অনেকটা পরিমাণে দিয়েছি, সেই জন্য টেস্টের জন্য অল্প পরিমাণে লবণটা দেব। আপনারা কিন্তু অবশ্যই চেক করে লবণটা দেবেন। এখন আমি ঢাকনা দিয়ে 1 মিনিট মতো রান্না হতে দেব। ঢাকনাটা দিয়ে দিলাম। এবার রান্না হতে দেব 1 মিনিট পর্যন্ত। এখন 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এখন কিন্তু ক্যাপসিকামটা একটু হালকা নরম হয়েছে এবং রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একদমই অপশনাল, আপনারা দিতে চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে এটা দিলে টেস্টটা কিন্তু আরও ভালো হয়। কাঁচা লঙ্কা দেওয়ার পরে আবারও নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। একদম শেষে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন পরিমাণে ভিনিগার। ভিনিগারটা অবশ্যই দেবেন, এটা কিন্তু টেস্টটাকে অনেকটাই এনহ্যান্স করে, সেই জন্য একদম শেষে দিয়ে দিলাম ভিনিগারটা। ভিনিগারটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আবারও ভালো করে মিশিয়ে নিলেই তৈরি কিন্তু আমাদের চিকেন ঝালফ্রেজি। এই রেসিপিটি পুজো স্পেশাল বানালাম, আপনারা পুজোতে কিন্তু এটা বানিয়ে খাবেন এবং পরিবারের সবাইকে খাওয়াবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।